তেলের যে সমস্যাটা এখন, এটা কিন্তু একটা আন্তর্জাতিক সমস্যা পরিণত হয়েছে। ব্যাপারটা এমন না যে বাংলাদেশে সব তেল প্রডিউস হচ্ছে, সরকার আটকা রাখছে কিংবা সিন্ডিকেট সিন্ডিকেট থাকতে পারে, আটকা রাখছে এরকম। এখানে আমাদেরও কিছু দায়ভার আছে। আমি গ্রামে ঈদ করতে গেছিলাম, ওখানে যে একটা জিনিস দেখলাম যে গ্রামে যে লোক কখনো 100 টাকার বেশি তেল নেয় না, সে ফুল ট্যাঙ্কি নিচ্ছে। মানে তার যা চাহিদা তার থেকে বেশি নিয়ে সে মজুদের একটা চেষ্টা করছে, যার কারণে এই লাইনের সৃষ্টিটা, এটাও একটা কারণ। সরকার চেষ্টা করছে, এটা তো যেহেতু ইন্টারন্যাশনাল একটা প্রবলেম, এটা রাতারাতি সলভ হবে না। বহির্বিশ্বে আপনারা জানেন ভেনেজুয়েলার মতো দেশে, অনেক দেশ যেখানে আপনার আন্তর্জাতিক কান্ট্রিগুলো আছে, আমরা পত্রিকা দেখেছি 84টা দেশে অলমোস্ট এটার কারণে মূল্য অলরেডি বেড়ে গেছে। বাংলাদেশ সরকার এখনো ভর্তুকির মাধ্যমে হোক বা অন্য মাধ্যমে হোক এখনো চেষ্টা করে যাচ্ছে যেন তেলের মূল্যটা এখনো বৃদ্ধি না পায়। আমাদের জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী ওনারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। যেমন দেখলাম যে প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, যে মজুদ যদি কেউ করে রাখে তেল, তাহলে ইনফরমেশন দেওয়ার জন্য সরকার পুরস্কার দিবে। এরকম আরো কিছু পদক্ষেপ নিচ্ছে, আশা করি এটা কেটে যাবে খুব শীঘ্রই। এটা তো বর্তমানে তো আমাদের জ্বালানি সংকট, যার ফলে আমরা আগে যারা 100-200 টাকা তেল নিত তারা এখন ফুল ট্যাঙ্ক করতেছে, যার ফলে একটা এক্সট্রা চাপ তৈরি হচ্ছে পাম্পগুলোতে, ফুয়েল পাম্পগুলোতে, যার ফলে ক্যাপাসিটি তারা করতেছে, ইনসাফিসিয়েন্ট ক্যাপাসিটির ফলে আমাদের এই ক্রাইসিসটা আমি মনে করি। আমরা চাচ্ছি যে আমরা সবসময় যেন আগে যেরকম পাইতাম, সব পাম্পে তেল, অহরহ তেল, আমাদের 1 লিটার লাগলে 1 লিটার প্রয়োজন ভরতে পারি, 2 লিটার লাগলে 2 লিটার, এরকম আমরা যেন ট্যাঙ্কি ফুল করে না ভরি। আগে তো আমরা এই ট্যাঙ্কি ফুল কখনোই করতাম না, অ্যাভেলেবেল তেল পাইতাম আমরা প্রতিটা পাম্পে। আমরা চাই ওইরকম আগের মতো যেন প্রতিটা পাম্পে তেল পাওয়া যায়, তাইলে আপনার এই সিরিয়াল বা যানজট কিছুটা কমবে।